নমস্কার, আমি অভিজিৎ। আজকে ২০ আগস্টের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। তো মার্কেটের আপডেট চেক করার আগে বা টেকনিক্যাল ভিউগুলো চেক করার আগেই আমি আপনাদেরকে বলবো যে মার্কেটে যদি আপনি কাজ করতে চান তাহলে আমাদের এই টেলিগ্রামের যে ফ্রি গ্রুপ রয়েছে এখানে জয়েন হতে পারেন। এখানে আপনাকে মর্নিং থেকে যে আপডেটগুলো দেওয়া হয়, যে লেভেলগুলো প্রোভাইড করা হয়, সে লেভেলগুলো আপনি অনেক হেল্প পাবেন। আজকে যদি মার্কেটে দেখেন, আজকে সম্পূর্ণ মানে সবগুলো লেভেল আজকে যতগুলো লেভেল দেওয়া হয়েছিল, প্রথমে 500 650-এর লেভেল ছিল, সেই লেভেলটাও আজকে অ্যাচিভ হয়েছে। তারপরে যদি দেখেন 700-র লেভেল ছিল, মার্কেট যদি দেখেন আজকে 700-র লেভেলও টাচ হয়েছে। এরপরে যদি দেখেন 751-র লেভেল ছিল, কিন্তু 751 টাচ হয়নি, মার্কেটে আজকে 734 পর্যন্ত এসছে হাই যেটা আজকের। তো এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটিতেও দেখেন, ব্যাঙ্ক নিফটিতেও সেম, সেখানেও কিন্তু আজকে লেভেল প্রোভাইড করে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা লেভেল মানে 51,000-এর যে লেভেল দেওয়া ছিল, মার্কেট আজকে 51,000-এর লেভেল টাচ করেছে। এরপরে যদি আপনি দেখেন ফিন নিফটিতেও লেভেলগুলো সম্পূর্ণ টাচ হয়েছে। তো রিকোয়েস্ট করব আপনি প্লিজ এই গ্রুপে জয়েন হন। গ্রুপে জয়েন হলে আপনি এই লেভেলগুলো মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আমি আজকের মার্কেটের আপডেটগুলো চেক করি, তো মার্কেটে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, আজকে নিফটিতে যে ক্লোজিংটা এসছে সেটা হচ্ছে 126 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্স ক্ষেত্রে যদি দেখেন সেখানে 378 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। আর নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন সেখানে 434 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি আইটির ক্ষেত্রে যদি চেক করেন সেখানে আপনার হচ্ছে 335 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। আর বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে 283 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। আর যদি অ্যাডভান্স ডেকলাইন চেক করেন তাহলে 1494টা অ্যাডভান্সে ক্লোজিং দিয়েছে এবং ডেকলাইনে ক্লোজিং হয়েছে 881টা। এরপরে আমরা যদি অ্যাডভান্স ডেকলাইনের ওয়েটেজ হিসেবে চেক করি তাহলে প্রথমেই নিফটি ফিফটিতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 39টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং মাত্র 11টা স্টকের নেগেটিভ ক্লোজিং রয়েছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা সেটা চেক করি 12টা স্টকের পজিটিভ ক্লোজিং রয়েছে এবং জিরো, আজকে কোনো ব্যাংকই নেগেটিভ ক্লোজিং দেয়নি। আচ্ছা, এরপরে যদি আমরা টেকনিক্যাল ভিউগুলো দেখে নিই, তো প্রথমেই আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে চেক করব। নিফটি ফিফটিতে যদি আপনি দেখেন, আমি মর্নিংয়ে যে গ্রুপে দিয়েছিলাম প্রথমে যেটা দেখালাম, ট্রেডিং জোন যেটা ছিল না আজকে একেবারে, সেটা হচ্ছে 544 বা 524-এর লেভেল থেকে 650-এর লেভেলে কোনো রকম ট্রেডিং জোন ছিল না। সে কারণে এটা মর্নিংয়ে আপডেট দেওয়া হয়েছিল। এরপরে যদি আপনি লেভেল দেখেন, ফার্স্ট লেভেল যেটা আমি বলেছিলাম 650-এর ওপরে একটা আপ মুভমেন্ট দেখতে পেতে পারি, যেটা কিনা 700 পর্যন্ত হতে পারে। তো আপনি যদি দেখেন মার্কেট অ্যাকচুয়ালি 700 পর্যন্ত গিয়েছে। তারপরে যদি দেখেন নেক্সট টার্গেট যেটা ছিল আমার আজকে, সেটা হচ্ছে 751। মার্কেট কিন্তু 750 হয়নি, আজকে 734.30-এ ক্লোজিং দিয়েছে। যদি আপনি এটা দেখেন তাহলে আপনি এখানে আজকের যে টার্গেটগুলো ছিল প্রায় অ্যাচিভ হয়েছে। শুধুমাত্র নিফটিতে 20 পয়েন্টের জন্য, মানে এক্স্যাক্ট দেখলে গেলে 16 পয়েন্টের জন্য মার্কেটে টার্গেটটা অ্যাচিভ হয়নি। নেক্সট যদি আপনি নিফটিতে প্ল্যানিং করেন তো অবশ্যই আপনাকে নিফটিতে এখানে কিন্তু লং টাইমের একটু চার্ট দেখতে হবে, কারণ নিফটির যে চার্ট প্যাটার্নটা এখন তৈরি হয়েছে এটা লং টাইমে না দেখলে আপনার কাছে ক্লিয়ার হবে না। তো এখানে যদি আপনি প্রথমেই দেখেন, এগুলো ক্লিয়ার করে দিই যাতে বুঝতে সুবিধে হয়। আচ্ছা, প্রথমেই আপনাকে বলবো নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে মার্কেটে আবার কিন্তু আপ মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো এখানে যদি আপনি নিফটিতে দেখেন প্রথম যে রেজিস্ট্যান্সগুলো থাকবে সেটা হচ্ছে আপনার 24,962 থেকে 25,035-এর লেভেল কিন্তু নেক্সট একটা বড় রেজিস্ট্যান্স। মানে এখানে যদি আপনাকে যে লেভেলটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আপনার 24,962 লেভেল। 24,962 লেভেল থেকে, মানে এখানে যে লাস্ট ক্লোজিং ছিল মার্কেটের, তো এই লেভেল থেকে কিন্তু মার্কেটে মানে 950 ধরুন বা 962 লেভেল, এখান থেকে যদি ধরেন তাহলে মার্কেটে কিন্তু এইটা হচ্ছে একটা 25,035, এটা হচ্ছে এখন মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়েছে। এরপরে যদি আপনি দেখেন ইমিডিয়েট যেটা রেজিস্ট্যান্স, সরি এটা রেজিস্ট্যান্স জোন, ইমিডিয়েট যদি রেজিস্ট্যান্স জোন দেখতে চান তাহলে হচ্ছে আপনাকে, এটা হচ্ছে আপনার 24,850 থেকে 24,854 লেভেল। মানে 24,850 থেকে যদি আপনি দেখেন 24,850-এর লেভেল থেকে আপনাকে 24,854, মানে এখানে এই যে ক্যান্ডেলটার লেভেল রয়েছে এই লেভেলটা কিন্তু একটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে। কারণ যদি আপনি দেখেন এখানে মার্কেটে
আগস্টের 2 তারিখে যদি দেখেন, আগস্টের 2 তারিখে কিন্তু এখান থেকে একটা স্ট্রং রিজেকশন এসছিল এবং মার্কেটে একটা ফল দেখতে পাওয়া গেছিলো এবং তারপরে কন্টিনিউয়াসলি মার্কেটে বড় ফল এসছিল। তো এটা একটা স্ট্রং এই মুহূর্তে রেজিস্ট্যান্স জোন। এরপরে যদি আপনি সাপোর্ট জোন দেখেন, তাহলে এক সেকেন্ড লেভেলগুলো মার্ক করতে সুবিধে হবে। লেভেলগুলো ক্লিয়ারলি দিয়ে দিই। এখানে যদি দেখেন আপনি, এইটা হচ্ছে আপনার একটা ইমিডিয়েট এখন রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, এটা একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন। নেক্সট যদি আপনি দেখেন, তাহলে হচ্ছে আপনার নেক্সট যেটা আপনি লেভেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার এরপরে যদি দেখেন, এইখানে একটা নেক্সট রেজিস্ট্যান্স জোন তৈরি হচ্ছে। তো এই দুটো আপসাইডের প্ল্যানিংয়ের জন্য যদি করেন, তাহলে এই দুটো বড় রেজিস্ট্যান্স জোন থাকবে। আচ্ছা, ডাউন সাইডের ক্ষেত্রে যদি দেখেন, এক সেকেন্ড আমি ক্লিয়ার করে দিই আরও ভালোভাবে। আচ্ছা, ডাউন সাইডে যদি দেখেন, তাহলে ফার্স্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 437 বা 430-এর লেভেল। মানে হচ্ছে আপনাকে এইখানে যে বক্সটা হচ্ছে, এক সেকেন্ড, 437 বা 430-এর লেভেল আপনার হচ্ছে এই যে জোনটা রয়েছে মার্কেটে। যদি আপনি দেখেন 437 থেকে 473-এর যে জোন রয়েছে, মানে এইটা, এই যে জোনটা রয়েছে, এখানে কিন্তু নেক্সট একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, যদি এই সাপোর্ট ব্রেক হয়, নেক্সট যদি কোনো বড় সাপোর্ট আসে, সেটা হচ্ছে 24,278 থেকে 211 লেভেল। 24,278 যদি দেখেন, 24,278-এর লেভেল, হ্যাঁ, এখানে কিন্তু এই যে জোনটা রয়েছে মার্কেটে, এই জোনটা অ্যাকচুয়ালি এখানে যদি আপনি দেখেন, এই জোনটা নেক্সট একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, তাহলে 24,150 থেকে 24,100 লেভেল, যেটা আপনার হচ্ছে এইখানের যে জোনটা রয়েছে, নেক্সট যদি স্ট্রং আপনি সাপোর্ট দেখেন, তাহলে হচ্ছে সেটা এই যে জোনটা রয়েছে মার্কেটের ক্ষেত্রে, এই তিনটে হচ্ছে নেক্সট সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, তো যেটা দেখছি এখানে, তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট জোন যদি নিচের সাইডে দেখেন, তাহলে 430 বা 450 লেভেল দেখতে পাচ্ছেন, যেটা আপনি রাউন্ড ফিগারে 400 পর্যন্ত ফল ভেবে রাখতে পারেন ইন্ট্রাডেতে। আর যদি তারপরে দেখেন, তাহলে 250 লেভেল, 300 থেকে 250-র একটা স্ট্রং লেভেল রয়েছে, যেটা একটা বড় সাপোর্ট জোনের কাজ করতে পারে। এর নিচে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে আপনার 24,100 লেভেল। তো এগুলো হচ্ছে ডাউন সাইডে স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের ক্ষেত্রে। আপ সাইডে বলে দিলাম। আচ্ছা, এরপরে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, নিফটি ব্যাঙ্কেও আমি যে আজকে টার্গেট দিয়েছিলাম এক্স্যাক্ট, কিন্তু মার্কেট 15 মিনিট ক্যান্ডেলে যদি চেক করেন, মার্কেটে আমি 51,000-এর লেভেল বারবার বলছিলাম যে মার্কেটে 800 লেভেল, 800 যেই বক্স, আমি কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট একটা দুটো সপ্তাহ থেকে 50,800 লেভেল কিন্তু বারবার ইন্ডিকেট করেছি। 50,800 লেভেল ব্রেক হলে 51,000 লেভেল মার্কেটে ইজিলি একটা দেখতে পাওয়া যাবে। তো যে আপনি এখানে দেখেন, একটা কন্টিনিউয়াসলি ক্যান্ডেলের পরে কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল কন্টিনিউয়াসলি প্রপার ক্লোজিংয়ের পরে মার্কেটে কিন্তু ক্লিয়ারলি 51,000-এর লেভেল টাচ করেছে। তো এরপরে মার্কেটে ফল এসছে, কারণ মার্কেটে আজকে দরকার ছিল আপনার 50,800 লেভেলের উপর ক্লোজিং দেওয়া, কিন্তু সেই ক্লোজিংটা আসেনি। তো এটা একটা ঠিক সাপোর্ট দিক আসছে না। তো এর সেম জিনিস নিফটিতেও যদি দেখেন, নিফটির ক্ষেত্রেও কিন্তু মার্কেটে দরকার ছিল যেটা, সেটা হচ্ছে 50,700 লেভেল। যদি আপনি এখানে নিফটিতেও দেখেন, এখানে একটা জোন রয়েছে। এছাড়া যদি আপনি আপসাইডে দেখেন, 50,700-র উপরে কিন্তু ক্লোজিংটা দরকার ছিল, যেটা মার্কেটে আজকে আসেনি, 672-এর ক্লোজিং এসছে। আচ্ছা, নিফটি ব্যাংকের আমরা দেখে নেব। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি জোনগুলো আমাদেরকে দেখতে হয়, তাহলে এগুলো যদি আমি ক্লিয়ার করে দিই, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যে জোনগুলো আসছে, প্রথমত হচ্ছে আপনাকে আপসাইডে যদি প্ল্যানিং করেন, আওয়ারলি চার্টে যদি আমি দেখে নিই, আপসাইডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স লেভেল আসছে মার্কেটে। যদি আপনি বলেন যে আপসাইডের প্ল্যানিং করবেন, তো অবশ্যই আপনাকে অনেকগুলোই লেভেল আছে, যে লেভেলগুলো ক্লিয়ার হলে তবে আপসাইডের প্ল্যানিং দেখতে পাবো আমরা। তো প্রথমেই যেটা আসছে অল টাইম হাই, প্রথমেই যদি আমরা দেখি মার্কেটে অল টাইম হাই যেটা রয়েছে, সেটা হচ্ছে 53,000-এর লেভেল।
এই লেভেলটা রয়েছে প্রথম রেজিস্ট্যান্স যদি আপনি দেখেন। আচ্ছা, এরপরে যদি দেখেন 52,584 থেকে 52,728, এটা একটা জোন রয়েছে। আপনি যদি এখানে দেখেন, সরি, 52,584 লেভেল থেকে 52,584 লেভেল, এক্স্যাক্ট লেভেল হচ্ছে 52,584। এখান থেকে যদি আপনি দেখেন 52,728, 52,728-এর লেভেল যদি আপনি দেখেন, এটা একটা নেক্সট ইমিডিয়েট এই যে জোনটা রয়েছে, মার্কেটে যদি আপনি দেখেন 584 লেভেল, হ্যাঁ 584, আর আপসাইডে আপনার রয়েছে 730। এই যে জোনটা, মানে এখানে যদি আপনি দেখেন একটু লং টাইমে, তো এখান থেকে বারবার কিন্তু মার্কেটের রিজেকশন এসেছিল। আপনি যদি দেখেন ফ্রাইডে 5 জুলাই 2024, তো ব্যাঙ্ক নিফটিতে এখন লং টাইমের চার্টের ভ্যালু খুব বেশি, কারণ ব্যাঙ্ক নিফটিতে আপসাইডের প্ল্যানিংটাই খুব রয়েছে মার্কেটের যে মুভমেন্ট রয়েছে সেই হিসেবে দেখলে। এরপরে যদি আপনি ইমিডিয়েট সাপোর্ট দেখেন, তাহলে এরপরে সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে 52,128 থেকে 52,280-র মধ্যে। 52,128-এর লেভেল যদি দেখেন, 52,128, 52,128-এর লেভেল যেটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাতে সেম। তো এখান থেকেও মার্কেটে রিজেকশন এসেছিল। তো আপনি যদি নেক্সট রেজিস্ট্যান্স দেখেন, তাহলে এই যে জোনটা রয়েছে, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মার্কেটের জন্য। আচ্ছা, এরপরে যদি ইমিডিয়েট যেটা সাপোর্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 51,815 থেকে 51,901। 51,815 লেভেল যদি দেখেন, 51,815 লেভেল থেকে, আচ্ছা 51,815, এই যে লেভেলটা রয়েছে, মানে যেখান থেকে মার্কেটে রিজেকশন এসেছিল এর আগে, এই লেভেল থেকে, হ্যাঁ এখান থেকে যদি মার্কেটে দেখেন, তাহলে ইমিডিয়েট যেটা মার্কেটের জন্য রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা হচ্ছে 51,815। এখানে যে বক্সটা আপনি ক্রিয়েট করবেন সেটা হচ্ছে 51,815 বা 820 লেভেল থেকে 900 লেভেল পর্যন্ত। এটা একটা মার্কেটের জন্য ইমিডিয়েট এই মুহূর্তে রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে মার্কেটে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে আপসাইডে 51,000 অবশ্যই ব্রিজ করতে হবে মার্কেটকে। 51,000 উপরে ক্লোজিং এলে, প্রপার 15 মিনিটের ক্লোজিং বেসিসে আপনি যদি দেখেন, তাহলে আপনার ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে 51,800 থেকে 51,900 যে জোন রয়েছে, এই লেভেলটা কিন্তু একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন। এটা ওপরে যদি ক্লোজিং আসে প্রপার, তবে আপসাইডে আরও যে স্টেপগুলো রয়েছে সেগুলো হয়তো ইন ফিউচার দেখা যেতে পারে। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আচ্ছা, যদি আপনি এখানে ডাউন সাইডের প্ল্যানিং করেন, তাহলে ডাউন সাইডে যে ইমিডিয়েট 50,440 বা 450-এর লেভেল কিন্তু ইমিডিয়েট সাপোর্ট জোন রয়েছে। মানে 50,000-এর যে লেভেল রয়েছে, 50,440 বা 50, যেখান থেকে মার্কেটে আগে ভালো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। যদি আপনি দেখেন এই যে জোনটা রয়েছে, এখান থেকে কিন্তু 400 লেভেল থেকে যদি দেখেন, তো এখান থেকে মার্কেটে বড় একটা বাইং দেখতে পাওয়া গেছে, এবং মার্কেট এখানে অনেকটা নিজেকে হোল্ডও করেছিল। যদি লং টাইমের চার্টে দেখেন, এই জায়গাটাতে মার্কেট কিন্তু নিজেকে অনেকটা টাইম নিয়েছে। তো এটা একটা বড় সাপোর্ট এরিয়া। এরপরে যদি দেখেন 49,699 লেভেল, সেটা হচ্ছে নেক্সট একটা বড়। যদি আপনি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, তাহলে হচ্ছে এখানে এই যে জোনটা রয়েছে,
এটা হচ্ছে একটা এর পরের বড় সাপোর্ট জোন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে এই দুটো খুব বড় সাপোর্ট জোন। আর নেক্সট নিচের সাইডে যে বক্স, এটা কন্টিনিউয়াসলি থাকবে, কারণ মার্কেট এখান থেকে বারবার রিজেকশন নিয়েছে, আপসাইডে গেছে এখান থেকে। তো এটা একটা ইমিডিয়েট মানে খুব স্ট্রং সাপোর্ট জোন। তো ইমিডিয়েট সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি 50,400 কাছে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে 49,699 700, বা যে জোনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার 49,780, মানে এই যে জোনটা রয়েছে, যেখান থেকে মার্কেটে এই যে জোনটা রয়েছে, এই বক্সটা খুব একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো এই ছিল আজকে নিফটি ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ। এরপর যদি আপনি ফিন নিফটির ক্ষেত্রে চেক করেন, এখানে ক্লিয়ারলি আজকে মার্কেটে আমি যে মর্নিং থেকে যদি আপনি দেখেন, আজকে 20 আগস্টের যে মর্নিং থেকে টার্গেটগুলো ছিল, মর্নিং থেকে যদি দেখেন, ফার্স্ট টার্গেট আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 15 মিনিট চার্টসে যদি দেখেন আপনি, এখানে ফার্স্ট টার্গেট ছিল 23,000-এর লেভেল, সেটা ব্রিচ হওয়ার পরে নেক্সট টার্গেট ছিল 23,158, সেটাও অ্যাচিভ হয়েছে। যেটা আমার অ্যাচিভ হয়নি সেটা হচ্ছে 23,271-এর লেভেল আমি দিয়েছিলাম, যেটা আজকে মার্কেটে অ্যাচিভ হয়নি, যেখানে 247 পর্যন্ত এসছে, কিন্তু অ্যাপ্রক্স 20 পয়েন্টের কাছাকাছি যেটা কভার হয়নি। তো এখানেই ছোট নিফটি এবং ফিন নিফটিতে শুধুমাত্র এই ছোটো ছোটো টার্গেটগুলো আজকে মিস হয়েছে, নাহলে সম্পূর্ণ কিন্তু টার্গেট আজকে মার্কেট থেকে অ্যাচিভ হতে দেখা গেছে। তো এই ছিল আজকে নিফটি ব্যাঙ্ক নিফটির চার্ট ভিউ। নেক্সট যে চার্ট ভিউ নিয়ে অবশ্যই আসবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করুন। এই প্যাটার্নগুলো বা এইটা কীভাবে বের করানো হয়, রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোনগুলো, সেটা যাতে সবাই শিখতে পারে, তার জন্য যারা শিখতে চান তাদেরকে শেয়ার করুন। এবং যারা স্টক মার্কেট শিখতে চান পুরো জিরো লেভেল থেকে, তার জন্য অবশ্যই বলবো এই বইটা কেনার জন্য, যেটা আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন বা আমাজনেও কিনতে পারবেন। এর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি বুকটা বাই করতে পারেন। থ্যাংক ইউ।